যদি খরচের প্রশ্নই ওঠে তাহলে দুটো তিনটে বিষয় পাল্টা আমরা দলনেতার কাছে রাখতে চাই। এই যে নিজেদের রক্ষা করার জন্য এবং বিজেপির ঘাটতি পূরণে সিবিআই এবং ইডির এত অফিসার এনে বাংলায় বিজেপিকে রক্ষা করার চেষ্টা হচ্ছে, বিজেপির হয়ে রাজনীতি করানো হচ্ছে, এর খরচাটা কে দিচ্ছে? এটা তো হচ্ছে আপনাদের রাজনৈতিক স্বার্থে। তো রাজনীতির অ্যাকাউন্টে যাবে তো এর খরচাটা, এই খরচা তো রাজনীতির অ্যাকাউন্টে যাবে। যে অন্য রাজ্য থেকে এত তাদের অফিসাররা আসছেন, তাদেরকে ঘোরানো হচ্ছে, একটা গেল রব তৈরির কৃত্রিম অপচেষ্টা হচ্ছে, তো তার খরচা কে দিচ্ছে? কাদের জন্য এই রাজনৈতিক খরচা হচ্ছে? 2 নম্বর, বিজেপি গভর্নমেন্ট 2017 সালে $2 বিলিয়ন পেগাসাসটা কিনলো। পরে দেখা গেল ব্যাপক বিতর্কিত জিনিস এবং ফোনে আড়ি পাতা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে হয়, যেখানে বিজেপির পছন্দ নয় সে নামের লিস্ট তো প্রকাশিত হয়েছে। তাই চোরাগোপ্তা ফোন ট্যাপ করে ফোন থেকে কথাবার্তা শুনে এর খরচা কে দিয়েছে? আর 3 নম্বর, বিজেপি নেতারা যে সেন্ট্রাল প্রোটেকশন পান, বিশেষভাবে 2021 ভোটের আগে 4 আনার নকুলদানা যেগুলো যোগ করছিল, বিজেপিতে যোগ হয়েছিল, যোগদান মেলা যোগ হলেই যে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হচ্ছিল, সেই নকুলদানাগুলোর কেন্দ্রীয় নিরাপত্তার খরচা কে দিয়েছে? কোথা থেকে এলো? এখন মানসিক হতাশা থেকে শুধু শুভেন্দু অভিষেকের দিকে তাকিয়ে কথা বললে হবে? একজন গ্রেফতার হয়েছেন নিয়োগ দুর্নীতিতে, তাই নিয়ে এত কথা এবং নানা ইঙ্গিতে কথা বলা হচ্ছে, নানা ইঙ্গিতে। কিন্তু খুব স্পষ্টভাবে বলতে গেলে শুভেন্দু অধিকারী, তার যে সুপারিশ ছিল 842টি, তার মধ্যে 55 জন গভর্নমেন্ট জব থেকে টার্মিনেটেড হয়েছে অনিয়মের জন্য, মূলত শিক্ষক। 842-এর মধ্যে ও দিয়েছিল 842, তার মধ্যে 55 জন টার্মিনেটেড হয়েছে। তো ইডি শুভেন্দুকে কবে প্রশ্ন করবে তো আমরা জানতে চাইছি। আর নিয়োগ দুর্নীতির কিংপিন, সিবিআইডি বলছে কিংপিন প্রসন্ন রায়, তার বাড়ির থেকে কি পাওয়া যাচ্ছে? সিজার লিস্টে আসছে দিলীপ ঘোষের বাড়ির দলিলের কপি। অ্যারেস্ট কবে হবে? ফলে সিবিআই ইডিকে দিয়ে শুধু একটা দিকে অ্যারেস্ট, গল্প, টুইট, ফেসবুক কিভাবে চলতে পারে? তার একটা যুক্তিগ্রাহ্য, তার তো একটা ভারসাম্য থাকবে। আইন শৃঙ্খলা নিয়ে বিস্তর বলেছেন দেখা গেল, কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বলতে পারি পুরোদস্তুর আইন শৃঙ্খলা ঠিক আছে, মণিপুরে কি চলছে? কাদের দায়িত্ব? কাদের সরকার? রাজ্যে কারা? কেন্দ্রে কারা? ডবল ইঞ্জিন সরকার, ডবল আগুন লাগছে। মণিপুর জ্বলছে, হতাহত অসংখ্য, ক্ষয়ক্ষতি গুণে শেষ করা যাচ্ছে না।